আমাবুচি ছেড়ে যাওয়ার পরে যদি এইরকম গরম গরম খিচুড়ি, আলুর চপ, পটলের চপ আর পাঁপড় ভাজা হয় তাহলে জাস্ট অসাধারণ হয়। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমি পটলগুলোকে ওপর থেকে এইরকমভাবে আমি সব ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কিন্তু ছাড়াবো না, উপর থেকে ছালগুলো শুধু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এভাবে দুপাশটা কেটে নিয়ে মাঝখানটা চিড়ে নিচ্ছি। চিড়ে তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই করে দেখে নেবেন। আমি অবশ্য আজকেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে দেখুন, আমি এইভাবে সম্পূর্ণ পটলগুলোকে কেটে নিচ্ছি। আলুরও খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার লম্বা করে আমি পিস করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প সামান্য একটু চিনি আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। এগুলোকে চামচ দিয়ে একটু সব মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করার পরে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব। 1 গ্লাস মটর ডাল আমি প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর মুগের ডাল নিলাম ছোটো গ্লাসের 1 গ্লাস। এবার আমি মুগ ডালটাকে একটু ভেজে নিলাম। আর এখানে চাল নিয়েছি বাসমতি মুগরা। এই চালটা দিয়েই আমি আজকে খিচুড়ি করব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলো এরকম বেসনের মধ্যে ডুবিয়ে আমি ঠিক এইভাবে সব পটলগুলোকে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ পটলগুলোকে ভেজে নিচ্ছি। সেই তেলের মধ্যে এবার আলুগুলোকেও ওই বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। এবারে সেই তেলের মধ্যে আমি পাঁপড়গুলোও ভেজে নেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমার এতটা তেল লাগবে না, আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি যে ডালটা ভেজে আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি এবার এগুলোকে সব ভালোভাবে মশলাগুলোকে হালকা করে 30 সেকেন্ড আমি একটু নেড়ে নেব। 30 সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা কিন্তু আমি মিহি করে বাটিনি। খিচুড়ির মধ্যে আদা কিন্তু আপনারা কখনোই মিহি করে বাটবেন না। এরপরে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাও আমি দিয়ে দিলাম। এবার সব মশলার সাথে চালটাকেও আমি একবার ভেজে নেব। গরম করে রাখা 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে যে ডালটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ হতে দেব। আমার কিন্তু ডাল আর চালের পরিমাণটা একদম সমানই আছে। আমি বড় গ্লাসের 1 গ্লাস মটর ডাল নিয়েছিলাম আর ছোটো গ্লাসের 1 গ্লাস মুগের ডাল নিয়েছিলাম। চালটাও আমি ঠিক সেরকমই নিয়েছি। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ভালোভাবে নেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই সময় গ্যাসের ওভেনটা কিন্তু আমি একদমই বন্ধ করে দিয়েছি, না হলে ঘি আর এই যে মশলাটা দিয়েছি এর সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে। এবার আমি পটলের চপ, আলুর চপ আর পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করব। লাবড়ার তরকারি হলে ভালো হতো, কিন্তু আমি আর লাবড়ার তরকারি বানাইনি। এইরকম যদি প্রসাদ বানিয়ে লোকের বাড়িতে দেওয়াও যায় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। বিশেষ করে আমাকে যদি কেউ দেয় আমি কিন্তু ভীষণ খুশি হয়ে যাব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কে কে এইরকম ভোগের প্রসাদ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।